নমস্কার, আমি সোমা আবারও চলে এলাম আমার রান্নাঘরে। আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা একেবারে কিন্তু আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতো রেসিপি। কাঁচা আমের সিজন চলছে, তাই কাঁচা আম দিয়েই এইরকম একটি দুর্দান্ত রেসিপি বানাবো। কী রেসিপি চলুন দেখে নিই। দেখুন, এখানে আমি বানিয়েছি কাঁচা আমের সন্দেশ। হ্যাঁ, এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কতটা সুন্দর আর কতটা কম সময়ে হয়ে যায় সেটা আপনারা পুরো রেসিপিটা দেখুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। বাড়িতে এরকম সুন্দরভাবে দোকানের মতো কাঁচা আমের সন্দেশ বানিয়ে ফেলুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি বেশ কিছু আম নিয়ে নিয়েছি। না, এতগুলো আম লাগবে না। আমি এখান থেকে একটা আম নিয়ে নেব। আর আমটার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো কেটে নিয়েছি। যেহেতু এখন গরমের সময় আম কিন্তু বাইরে রাখলে এরকম হালকা লাল রং ধরে যাচ্ছে। এটা কিন্তু কাঁচা আম। আপনারা দেখলেন যে প্রথমে আমি কাঁচা আমটাই কিন্তু খোসাটা ছাড়িয়ে এটাকে নিয়ে নিলাম। আর আমটা কিন্তু প্রচণ্ড টক, যেহেতু কাঁচা আম। এবার এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম আমের যে ডেলা বা দানা, সেই দানাটা না থাকে। একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, একদম ছাঁকনি দিয়ে এটাকে একটু কিন্তু এরকম স্প্যাচুলা বা খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করলেই এরকম পাল্পটা বেরিয়ে আসবে। কাঁচা আমের পাল্প কিন্তু একদম রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এদিকে দেখুন, আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা জাল করতে দিয়েছিলাম, দুধটা কিন্তু উতলে গেছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ জলের মধ্যে ভিনিগার 4 থেকে 5 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে কম কম করে দুবারে আমি এই ভিনিগারটা দেব। ভিনিগার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু যতক্ষণ না ছানাটা কাটবে ততক্ষণ এই ভিনিগারটা দিতে হবে। অর্থাৎ দুবারের মধ্যে আমি দিয়েছি, ছানাটা কেটে গেছে। এবার দেখুন, ছানাটা যখন কেটে যাবে তখন কিন্তু একটা হালকা সবুজ রঙের জল বেরোবে। তো দেখুন, এই যে একদম পুরো কেটে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পুরো ছানা কিন্তু এখানে কেটে গেছে। এই ছানাটাকে এবার আমি জল ঝরিয়ে নেব। ছানাটাকে একটা কাপড়ের মধ্যেও জল ঝরিয়ে নিতে পারেন, বা ছাঁকনির উপর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিলে একদম ঝরঝরে হয়ে জল বেরিয়ে যাবে। তো দেখুন, এবার ছানাটাকে আমি জল ঝরিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই যে কাঁচা আমটা, এর থেকে আমি বেশ কিছুটা রেখে দিয়েছি, আর খুব কম করে এখানে কাঁচা আমটা ব্যবহার করছি, কারণ আমটা কিন্তু ভীষণই টক। টকটা আপনারা আপনাদের মতো দেখে দেবেন। এবার এখানে 3 থেকে 4 চামচ কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, বড় চামচের। এই গুঁড়ো দুধটা কিন্তু দুর্দান্ত একটা স্বাদ নিয়ে আসবে। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে খুব লিকুইড মিল্ক, খুব কম করে, কারণ ছানাটা একেবারে ড্রাই হয়ে গেছে, মিক্সিতে পেশা যাচ্ছিল না, অর্থাৎ ব্লেডটা ঘুরছিল না। সেই জন্য আমি 3 থেকে 4 চামচ এখানে লিকুইড মিল্ক ব্যবহার করলাম। লিকুইড মিল্ক কিন্তু খুব একটা ব্যবহার করবেন না, তাহলে অতিরিক্ত পাতলা হয়ে গেলে কিন্তু এই রান্নাটা হতে অনেক সময় লেগে যাবে। তো দেখুন, আমি এখানে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম। আর আপনারা কাঁচা আমটাকে এই ছানার সঙ্গে টুকরো টুকরো করে দিয়ে দিতে পারতেন, কিন্তু অনেক সময় কি হয়, আমটা ভালোভাবে ব্লেন্ড হয় না। কাঁচা আম সবসময়ই দেখবেন মিক্সিতে দিলে কিন্তু খুব একটা ভালো ব্লেন্ড হতে চায় না, কিছুটা হয়তো দলা দলা থেকে যায়। সেজন্য আমি স্মুথ পেস্টের জন্য কিন্তু আলাদা করে আমটাকে একটু ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এবার এটা দেখুন, আমি গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে আমি মিক্সির জারের মধ্যে মিশ্রণটা রেডি করলাম, এটা কিন্তু বেশ কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে এরকম শুকনো করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, খুবই একটি সহজ রেসিপি। তো দেখুন, যখন এই পর্যায়ে আসবে তখন আমি একদম দিয়ে দিচ্ছি এখানে একটু ফুড কালার। ফুড কালারটা 2 থেকে 3 ফোঁটার মতো দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুড কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল। আর এটা যেহেতু কাঁচা আমের সন্দেশ, কালারটা নিয়ে আসার জন্য ঠিকঠাক আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। তো আপনারা যদি ফুড কালার না দিতে চান, নাও দিতে পারেন, তার জন্য কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তো দেখুন, এবার নাড়াচাড়া করে আরও একটু কিন্তু শুকনো করে নিলাম। আমি খুব একটা কিন্তু এই কড়া পাকের সন্দেশটা করব না, একটু নরম পাকেরই করব। সেজন্য কিন্তু খুব একটা একেবারে যে ড্রাই করব তা নয়। এই যে দেখুন, এই অবস্থায় নাড়াচাড়া করে নিয়েছি, করে এবার কিন্তু নামিয়ে নেব। আর এই অবস্থায় নামালে কিন্তু যখন ঠান্ডা হবে তখন আরেকটু কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি। আর নামাবার আগে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাবেন, তাহলে কিন্তু গন্ধটা দুর্দান্ত হবে। অবশ্যই কিন্তু ঘরের ঘি থাকলে একটু, অর্থাৎ 1 চামচের মতো দিয়ে তারপর আপনারা এই পাত্রের মধ্যে রেডি করবেন। পাত্রটাও ঘি বুলিয়ে নেবেন, তাহলে কিন্তু যখন পিসটা তোলা হবে এই মিষ্টির, তখন কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এবার দেখুন, খুব সুন্দরভাবে আমি একদম সমান করে নিলাম চারদিকটা। আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু এটাকে ছুরি দিয়ে পিস কেটে নেব। গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু ছুরিতে লেগে যাবে। আর এখন খুবই নরম আছে, যখন একটু দেখুন ঠান্ডা হয়ে গেছে, একটু কিন্তু জমাট বেঁধে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি।
তো দেখুন কত সহজে এই রেসিপিটি হয়ে গেল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। এরকমই প্রত্যেক দিন আমি নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করি। তো অবশ্যই কিন্তু বেল বাটন প্রেস করে এরকম রেসিপি দেখার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন উপর থেকে চেরি একটু দিয়ে দিচ্ছি যাতে আরও কালারফুল দেখতে লাগে। আর কতটা সুন্দর হয়েছে একটা পিস আপনাদের তুলে আমি অবশ্যই দেখাবো। তো দেখুন এরকমভাবে আপনারা ঘরে অবশ্যই কিন্তু একবার হলো কাঁচা আমের সিজনে এরকম সন্দেশ বানিয়ে নিতে পারেন। কাঁচা আমের কলাকন্দ একদম দুর্দান্ত খেতে হয়, হালকা টকভাবে থাকে, সঙ্গে থাকে মিষ্টি। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।